হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার জন্য কর্মচারীদের আজই হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ 27 জুন 2025। এই মুহূর্তে যে বিষয়টা সবার আগে আমাদের নজর রাখা উচিত, যে আদালতের নির্দেশ অমান্য হতে চলেছে। আজ যদি কোনোরূপভাবে কোনো নোটিফিকেশান জারি না করে রাজ্য সরকারের পক্ষ থেকে, কোনো বিজ্ঞপ্তি জারি না হয়, তাহলে আদালত অবমাননা হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত ডিএ মেটানোর জন্য কোনো সদিচ্ছা রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না। আজকের মধ্যে কোনো বিজ্ঞপ্তি আসে কিনা সেদিকে আমরা নজর রাখছি। কিন্তু যেহেতু আজকে ছুটির দিন, আপনারা জানেন রথযাত্রা উপলক্ষে আজ রাজ্যে ছুটি রয়েছে, তো আজ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা ঠিক কতটা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যে মহার্ঘ ভাতা নিয়ে যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের কিন্তু একটা নতুন মোড় নিচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পার হয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর মিলছে না। কর্মীদের মনে ক্ষোভ এবং হতাশা এগুলো তো বাড়ছেই। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলার প্রস্তুতি নিয়ে ফেলেছে। রাজ্য প্রশাসন এবং কর্মীদের মধ্যে যে সংঘাত, যে যুদ্ধ এক প্রকার, সেটা কিন্তু আরও বেড়ে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএর অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশের পর রাজ্য সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছিল এবং নবান্নর অন্দর থেকে যেমনটা খবর আসছিল বিভিন্ন সময় যে না, এবার সত্যি ডিএটা পেমেন্ট করে দেবে। তাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে, এরকমই তারা ভেবেছিল। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও রাজ্য সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব, কোনোরূপ কোনো কিছু দেখাচ্ছে না, পুরো নীরবতা বজায় রাখছে। তো সেই আশায় স্বাভাবিকভাবে জল ঢেলেছে রাজ্য সরকার। তো রাজ্য প্রশাসনের একটি সূত্রের মতে ডিএ দেওয়ার সময়সীমা শুক্রবার অর্থাৎ আজ 27 জুন পর্যন্ত আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে ডিএ প্রসঙ্গ এড়িয়ে যায়, যা কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এই নীরবতা রাজ্য সরকারকে অসহযোগিতামূলক মনোভাবের পরিচয় দিচ্ছে বলেই মনে করছেন কর্মীরা। রাজ্য সরকারের এই নীরবতার প্রতিবাদে কর্মচারী সংগঠনগুলি কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেক আগেই জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ যে 27 তারিখেই লাস্ট ডেট, তাহলে 28 তারিখ অর্থাৎ আগামীকাল তারা নবান্ন অভিযান করতে পারে। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠানোর পরিকল্পনা করছে মানে কি, পাঠাবেই। তো নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক কোনো উত্তর কিন্তু পাচ্ছে না। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হবে, এটা স্বাভাবিক। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সংগ্রামী যৌথ মঞ্চ, ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ, এতগুলো সংগঠন রয়েছে। এতগুলো সংগঠন কিন্তু এই যে আইনি লড়াই তার নেতৃত্ব দিচ্ছে। তাদের মতে রাজ্য সরকার আদালতকে অবমাননা করেছে এবং কর্মীদের যে ন্যায্য অধিকার সেটা থেকে তাদেরকে বঞ্চিত করছে। তো রাজ্য সরকার এই আইনি নোটিশের জবাবে কি পদক্ষেপ নেয়, যেহেতু আইনি নোটিশ তারা পাবেই, তার কারণ আজ লাস্ট ডেট এবং আজ ছুটির দিন, সুতরাং এই সম্ভাবনা খুবই কম। তো আইনি নোটিশ তারা পাবে, তার কি পদক্ষেপ তারা নেয়। যদি সরকার এখনও নীরব থাকে তাহলে ডিএ নিয়ে এই সংঘাত কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। কর্মীরা তাদের দাবি আদায়ে কতটা সফল হবেন তা সময়ই বলবে। তবে এই ঘটনা যে খুবই খারাপ দিকে মোড় নিতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।